মা আমেনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একবার ইয়াথরিবের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই তার ইন্তেকাল হয়। বহু বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবীদের নিয়ে মদিনার পথে যাত্রা করছিলেন। হঠাৎ তিনি পথ পরিবর্তন করে একটি গ্রামের দিকে রওনা দেন এবং সেখানে একটি কবরের সামনে গিয়ে তার পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করতে থাকেন এবং তার সাহাবীদের তার প্রতি মহাব্বত এবং আনুগত্য এতটাই প্রবল ছিল যে তারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার কারণ না বুঝেই তার সাথেই কাঁদতে আরম্ভ করলেন। অনেক সাহাবী বলেন, সেবারের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি কান্না করতে কেউ কোনোদিন দেখেনি এবং তিনি এতই কাঁদছিলেন যে তার দীর্ঘ দাড়ি সেই অশ্রুর জলে ভিজে গিয়েছিল। কান্না থামাতে যখন সাহাবীরা কান্নার কারণ জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আমার মায়ের কবর। এবং তার আগে তিনি মানুষকে কবর জিয়ারত করতে নিষেধ করতেন, কিন্তু তিনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে মা আমিনার কবরে এসেছিলেন এবং উল্লেখ্য এরপর থেকে তিনি সাহাবীদেরও কবর জিয়ারতের অনুমতি দেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা এবং মৃত প্রিয়জনের জন্য আল্লাহর কাছে দোয়া করার উদ্দেশ্যে।